হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তার মাথা খাওলা ইবনু ইয়াজিদ খাওলা ইবনে ইয়াজিদ আল আসবাহি ইয়াজিদের কাছে নিয়ে পৌঁছায় দেয়। ইয়াজিদের সামনে যখন একটা বড় পাত্রের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখা হয়েছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখার পরে যেন মনে হচ্ছিল সেই মাথা, সেই চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু পাষণ্ড হৃদয়ে এর কোনো প্রতিক্রিয়া আসেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত রাজনৈতিক হত্যা এবং ক্ষমতার লোভে এই হত্যাযজ্ঞ করা হয়েছিল, এতে কোনো রকমের সন্দেহ নেই। ক্ষমতাকে পাক্কা করার জন্য, ক্ষমতাকে মজবুত করার জন্য, ক্ষমতাকে নিশ্চিত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে ইয়াজিদের ভূমিকা কতটুকু ছিল এই বিষয়টা একটু মতানৈক্যপূর্ণ। এই জন্য এ বিষয়ে আমি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি আমি তার কিতাব আল ওয়াসিয়াতুল কুবরা ৪৫ নম্বর পৃষ্ঠা থেকে সামান্য করে উল্লেখ করব ইনশাআল্লাহ। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাম ইয়ামুর বিকাতলিল হুসাইন, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য নির্দেশ করেননি ইত্তেফাক, ঐতিহাসিকদের ঐক্যমত। ওয়ালাকিন কাতাবা ইলা ইবনে জিয়াদ আইয়ামনাহু আন ওয়ালায়াতিল ইরাক, তবে এজিদ একটা নির্দেশ দিয়েছে তার ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা বা ইরাকের কোনো কর্তৃত্ব গ্রহণ করতে না পারে, এ ধরনের একটা নির্দেশনা দিয়েছে। কথা আরেকটু পরিপূর্ণ করার জন্য আমি ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়ার সামান্য একটু এবারত আমি আপনাদের সামনে বলতেছি। ইবনু কাসির বলেন, লাকিন্নাহু লাম ইউআজ্জিলহু, যারা নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন তাদের কাউকে তিনি বরখাস্ত করেনি, ইয়াজিদ কাউকে বরখাস্ত করেনি, কারো চাকরির কোনো অসুবিধা হয়নি। ওয়ালা আকাবাহু, এবং ইয়াজিদ তাদের বিচার করার কোনো চিন্তা ভাবনাও করেনি। ওয়ালা আরসালা ইউআইবু আলাইহি, এবং কোন রকমের বার্তা এবং কোন রকমের নির্দেশনা তাদের দোষ নিয়ে আলোচনা করার জন্য পাঠায়নি। মূল কথা হলো ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ইয়াজিদ সুস্পষ্টভাবে বলেছে, এমন কোন উক্তি ইতিহাসের কিতাবে পাওয়া যায়নি। তবে এখানে প্রশ্ন হলো, যারা নাকি এত দুঃসাহস দেখানোর জন্য এত এত সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেছিল, এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছিল, তাদের বিচার হয়েছে কিনা, তাদের তদন্ত হয়েছে কিনা? 4 মাস আগে মুসলিম ইবনে আকিলকে আরাফার দিনে শহীদ করা হয়েছিল, এর যদি বিচার করা হইতো, এজিদ যদি ওই বিষয়ে তদন্ত করত, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই ঘটনা হতো না। আমাদের জানার বিষয়, বুঝার বিষয়, বর্তমান বিশ্বে যত রকমের হত্যা হচ্ছে, প্রত্যেকটি হত্যার যদি সঠিকভাবে বিচার হয়, পরবর্তী হত্যা আর হবে না। একটা হত্যার যদি সঠিক বিচার ইসলামী পদ্ধতিতে হয়, তাহলে দুনিয়ার সমস্ত রকমের হত্যা বন্ধ হয়ে যাবে। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হত্যা করে হত্যার বদলায় আরেকটা হত্যা করতে হবে, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। লাশ যখন আসবে, তার বিনিময়ে বিচারের মাধ্যমে তার পরিবর্তে আরেকটি লাশ আসতে হবে, ফাঁসি দিতে হবে। এই পদ্ধতি যদি অবলম্বন করা হয়, সমস্ত রকমের হত্যা বন্ধ হয়ে যাবে। অতএব হত্যা করার মধ্যে কল্যাণ রয়েছে। যদি মুসলিম ইবনে আকিলকে কেন শহীদ করা হয়েছিল, কে শহীদ করা হয়েছিল, এ বিষয়ে যদি তদন্ত করা হতো, সঠিক বিচার যদি করা হতো, তার হত্যার বিচার যদি সঠিকভাবে হইতো, পরবর্তীতে 4 মাস পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে প্রায় 100 অথবা 150 অথবা মতান্তরে 72 জন লোক শহীদ হওয়ার ঘটনা ঘটতো না। অতএব যে নাকি মুসলিম ইবনে আকিলের
শাহাদাতের তদন্ত করে নাই, যে নাকি ওয়ালিদ ইবনে জিয়াদকে নির্দেশনা দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য, সে ইয়াজিদ কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা থেকে, শাহাদাতের নির্দেশনা থেকে, শাহাদাতের বিচার থেকে দায় মুক্ত হতে পারে না। এ প্রসঙ্গে অনেকেই বলে, এজিদের সামনে যখন নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শীত পেশ করা হলো, রাখা হলো বড় একটা পাত্রে, তখন হুসাইন ইয়াজিদ নাকি অনেক আফসোস করেছিল, কান্না করেছিল, এবং তোমরা বলেছিল যে তোমরা কেন হত্যা করলায়, আমি তো হত্যা করার জন্য বলিনি। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদেরকে যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো, মহিলা এবং শিশুদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তারপরে সমস্ত মহিলাদেরকে এবং শিশুদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছিল এবং রেশন জারি করে দিয়েছিল। এই রেশন জারি করার মাধ্যমে অনেকে বলে এজিদের অনেক আন্তরিকতা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য এত মায়া দয়া ছিল যে তাদের জন্য রেশন জারি করে দিয়েছে। এ প্রেক্ষাপটে কাদের সিদ্দিকীর একটা বাক্য আমার খুব পছন্দ হয়। তিনি বলেছিলেন, গরু মেরে জুতা দান। একটা গরু মাইরা ফেললো, গরু মারার পরে তোমাকে আমি এক জোড়া জুতা দান করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে 72 জন লোককে শহীদ করেছে। মতান্তরে 150 অথবা 55 জন লোককে শহীদ করেছে। শাহাদাতের পরে 3 দিন পর্যন্ত এই সমস্ত শহীদদের লাশ ওইখানে পড়েছিল, কেউ দাফন করার জন্য যায় নাই। মহিলাদের উপরে আক্রমণ চালায়, লুট করে, গয়নাপাতি লুট করে, মালপত্র লুট করেছিল, অগ্নি সংযোগ করেছিল, তাদেরকে বাজারে বাজারে ঘুরানো হয়েছিল, তাদেরকে অসম্মানী করা হয়েছিল, তাদেরকে কয়েদ করে এজিদের সামনে উপস্থাপন করা হলো। এরপরে তাদেরকে রেশন জারি করে দিয়েছিল। তার এত মায়া, তার এত দয়া, এই রেশন জারি করার মাধ্যমে কোনোভাবেই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের থেকে দায় মুক্ত হতে পারে না, এড়িয়ে যেতে পারে না। শাহাদাতের অন্যায় থেকে তাকে কোনোভাবেই বাদ দেওয়া যেতে পারে না।